আজকে আমরা বানাবো ফুলকপি আলু মটর পনির দিয়ে একটা সুন্দর রেজালা এবং খেতে খুবই টেস্ট লাগে সেটা। তো দেখুন একদম জমির টাটকা একদম লোকাল ফুলকপি আমরা জমি থেকেই খানিকক্ষণ আগেই তুলে এনেছি এখানকার জমির। দেখুন কত সুন্দর ফুলকপিগুলো, একদম ছোট ছোট, খুব কিন্তু বেশি এখনও বড় হয়নি। আর এগুলো কিন্তু খেতেও খুব ভাল লাগে, এগুলো দিয়ে যাই রান্না করা হোক সেটাও কিন্তু খেতে খুব ভাল লাগে। তো এই রেসিপিটা আমি আপনাদের দেখাবো। তো এগুলোকে তার আগে আমি কেটে ধুয়ে আগে পরিষ্কার করে নেবো। করে ধোয়া হয়ে গেছে একদম রেডি। তো আমরা একটা মশলা বানিয়ে নেবো। দেখুন এখানে আমি 3 চামচ মতন পোস্ত দিয়েছি আর বেশি করে কয়েকটা কাজু দিয়েছি। আর আপনাদের ঘরে যদি চালমগজ থাকে দিতে পারেন, আর না থাকলেও কোনো অসুবিধা নেই। আর আমি এখানে দিয়ে দেবো ঝাল অনুযায়ী, আপনাদের যতটা ঝাল পছন্দ দেবেন। আমি 4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে হাফ টুকরো মতন আদা এরকম কুচিয়ে নিয়ে কেটে দিয়েছি। দিয়ে এটা জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিই। পনির আর ফুলকপি আমরা হালকা ভেজে তুলে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দেবো অল্প পরিমাণে 1 চামচ মতন ঘি। এটাতে টেস্টটা বেশ ভালো আসবে আর গন্ধটাও। আর যেহেতু আগুনটা বেশ কাঠের একটু তাড়াতাড়ি জ্বলছে, তো সেখানে কিন্তু আমরা দিয়ে দেবো তেজপাতা, লং, দারচিনি, এলাচ ফোড়নে। পুড়ে গেছে, তো এবার আমরা এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা আমরা বানিয়েছিলাম পোস্ত, কাজু, আদা, কাঁচা লঙ্কা দিয়ে, এটাকে ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি। এই অল্প, যেহেতু একদম গাঢ় হয়ে গেছে, তো অল্প একটু জল দিয়ে গুলিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো আর এটাকে হালকা একটুখানি কষে নেবো। এবার আমরা দিয়ে দেবো 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা বেশ সুন্দর আসবে। আর হলুদ দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। এটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু কষে নেবো, তেলটা ছেড়ে যাবে। তারপরে কিন্তু আমরা এর মধ্যে ফুলকপি ভালো করে পুরো মশলাটা কষে কষে তেল ছেড়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে মটর। দেখুন মটরটাকে ছাড়িয়ে আমরা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই মটরটা দিয়ে হালকা একটুখানি আমরা নাড়িয়ে চাড়িয়ে একটু কষে নেবো। একদম আরেকবার কষিয়েছি, দেখুন কত সুন্দর একদম তেল ছেড়ে গেছে মটর দিয়ে। এবার আমরা এখানে ফুলকপি আর আলুটা দেখুন হালকা ভেজে রেখেছিলাম, সেটা হ্যাঁ হলুদ ছাড়া ভেজেছি, কিন্তু নুনও দিইনি, নর্মাল শুধু সাধারণভাবে ভেজে রেখেছিলাম। তো ভালো করে হালকা লাল লাল করে ভেজে রেখেছি ফুলকপি আর আলু, সেটা এবার মশলার মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেবো। যেহেতু মশলাটা আমাদের একদম ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলাটা এই কারণে কষাতে হবে কারণ যেহেতু আদা আছে, আদা বেশ পোস্ত আর কাজু কষানোর কিন্তু কোনো সেরকম সময় লাগে না, কিন্তু আদাটার জন্য একটু বেশি কষাতে হয়েছে। তো দেখুন এটা হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা একটু মিশিয়ে নেব। তারপরেই কিন্তু এর মধ্যে আমরা অল্প জল ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা দিয়ে দেবো একদম পরিমাপ মতো নুন। আর আমাদের ফ্ল্যাক্সে গরম জল করা আছে, তো গরম জলটাই দেবো, কারণ কি গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা বেশি বেড়ে যায়। পরিমাপ মতন আলু ফুলকপিটা একটু সিদ্ধ হওয়ার জন্য, মটরটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু সেই পরিমাণে জল দেবো, আর গ্রেভিটাও থাকবে সেই পরিমাণে কিন্তু জল দেবো। তো সব দিকটা ভেবেই কিন্তু আমাদের জলটা বুঝে দিতে হবে। এরপরে কিন্তু এটা আমরা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঢেকে দেবো। তরকারি আমাদের একদম ফুটছে আর ধোঁয়াও উঠছে। আর এবার আমরা অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দেবো। হ্যাঁ একদম স্বাদ অনুযায়ী অল্প মিষ্টি, তাতে কিন্তু তরকারিটা একটু স্বাদ হয়। আর এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো। আমরা পনিরটাকে হালকা, মানে কোনো হলুদ নুন কিছুই দিইনি, নর্মাল একটুখানি ভেজে রেখেছিলাম, তো সেটা দিয়ে আরও মিনিমাম 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। তো গাইস তরকারি কিন্তু আমাদের একদম সব কিছু পারফেক্ট সিদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। আর আমরা এখানে লং, এলাচ, দারচিনি, জয়িত্রী, জায়ফল এবং একটা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে অল্প করে মশলাটা বানিয়ে নিয়েছি। এটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো শুকনো খোলায় ভেজে আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমরা ওপর থেকে নামানোর আগে ছড়িয়ে নামিয়ে দেবো। মশলাটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে 2 ঢাকনা মতন অল্প কেওড়া জল দিয়ে দিচ্ছি, যেহেতু রেজালা সেই জন্য। তারপরে এটা আমরা নামিয়ে দেবো। ফুলকপি আলু মটর পনিরের এরকম সুন্দর রেজালা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর দেখুন গ্রেভিটাও কিন্তু একদম ঠিকঠাক আছে। আর এটা খেতে কিন্তু গাইস খুবই ভালো লাগে। আর যে মশলাটা আপনাদেরকে লাস্টে দেখালাম সেটা কিন্তু মাস্ট, সেটা আপনারা দেবেনই। আর সব কিছু কিন্তু তরকারি অনুযায়ী পরিমাপ মতো অল্প অল্প করেই কিন্তু শুকনো কলায় ভেজে নেবেন। এরকম ফুলকপির রেজালাটা পনির দিয়ে আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য গাইস। আর এটা দিয়ে কিন্তু পোলাও, পরোটা, রুটি, লুচি সব কিছু পারফেক্ট লাগবে। আর কেওড়া জলটা কিন্তু লাস্টে অবশ্যই দেবেন। আর যদি আপনাদের বানাতে কোনো অসুবিধা তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো। আর অবশ্যই কিন্তু খেয়ে আমাকে এটাও জানাবেন আপনাদের কীরকম লেগেছে গাইস। আবার দেখা হবে পরের সপ্তাহে।